গুপ্ত হত্যার শিকার হয়ে বুধবার নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়া। যদিও বহু আগে থেকেই সাজানো হয়েছিল হত্যার প্লট। বৃহস্পতিবার এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানায়, ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানের যে গেস্ট হাউসে অবস্থান করছিলেন সেখানে 2 মাস আগে থেকেই লুকিয়ে রাখা হয়েছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি বোমা। মঙ্গলবার তিনি সেখানে যান এবং বুধবার রাতে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। গেস্ট হাউসটি ছিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের, তাও সেখানে চোরাই পথে বোমা নিয়ে যাওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে, বোমা বিস্ফোরণের ফলে ভবনটির জানালা ও দেয়ালের কিছু অংশ ধসে পড়েছে, তবে অক্ষত রয়েছে পুরো ভবনটি, অর্থাৎ সেখানে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানেনি। হত্যাকাণ্ডের পরপরই ইসরায়েলের গোয়েন্দা বিভাগ বিষয়টি যুক্তরাষ্ট্রকে অবহিত করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান, যুক্তরাষ্ট্র এই হত্যার ষড়যন্ত্রের কোনো আগাম তথ্য পায়নি। এটির সাথে ইসরায়েল জড়িত বলে দাবি করেন তিনি, তবে এখনও তা স্বীকার করেনি ইসরায়েল। এদিকে 2020 সালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানি পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেহকে নিখুঁতভাবে রিমোট কন্ট্রোল মেশিন গান দিয়ে হত্যা করেছিল। ইসমাইল হানিয়াকেও একইভাবে নিখুঁত পরিকল্পনায় হত্যা করা হয়েছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।